আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈদের আনন্দ শেষ হতে না হতেই আমাদের সামনে চলে আসে বিপুল সওয়াব অর্জনের এক সুবর্ণ সুযোগ, আর তা হল শাওয়াল মাসের ৬টি রোজা। রমজানের ১ মাস রোজা রাখার পর শাওয়াল মাসে মাত্র ৬টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই একটি সাধারণ প্রশ্ন থাকে, ঈদের পর কতদিনের মধ্যে শাওয়ালের এই ৬টি রোজা রাখতে হবে? একাধারে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? রমজানের কাজা রোজা থাকলে আগে কোনটি রাখতে হবে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। রমজান মাসের দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর যখন আমরা ঈদ উল ফিতর উদযাপন করি, তখন আমাদের হৃদয় থাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। এই কৃতজ্ঞতা প্রকাশের একটি চমৎকার মাধ্যম হল শাওয়ালের রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। এটি সহিহ মুসলিমের একটি হাদিস নম্বর ১১৬৪। সারা বছর রোজা রাখার এই চমৎকার হিসাবটি কিভাবে হয় তা নিয়ে ইসলামিক স্কলারগণ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নেক আমলের প্রতিদান কমপক্ষে ১০ গুণ বাড়িয়ে দেন। সুতরাং রমজানের ৩০টি রোজার ১০ গুণ হল ৩০০ দিন, আর শাওয়ালের ৬টি রোজার ১০ গুণ হল ৬০ দিন, মোট ৩৬০ দিন, যা প্রায় ১ চন্দ্র বছরের সমান। সুবহানাল্লাহ। এবার আসি মূল প্রশ্নে, ঈদের পর ঠিক কবে থেকে এই রোজা শুরু করতে হবে? অনেকেই মনে করেন ঈদের পরের দিন অর্থাৎ শাওয়ালের ২ তারিখ থেকেই একাধারে এই ৬টি রোজা রাখতে হবে, কিন্তু ইসলাম আমাদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। ঈদের দিন অর্থাৎ শাওয়ালের ১ তারিখে রোজা রাখা হারাম, কিন্তু এরপর ২ তারিখ থেকে শুরু করে শাওয়াল মাসের শেষ দিন পর্যন্ত যে কোনো সময়ে আপনি এই রোজাগুলো রাখতে পারবেন। আপনি চাইলে ঈদের পরের দিন থেকেই লাগাতার ৬ দিন রোজা রাখতে পারেন, এতে দ্রুত দায়িত্ব পালন হয়ে যায়। আবার আপনি চাইলে আপনার সুবিধা মতো ভেঙে ভেঙেও রাখতে পারেন, যেমন সপ্তাহে ২টি করে রোজা রাখলেন অথবা ছুটির দিনগুলোতে রাখলেন। শাওয়াল মাস শেষ হওয়ার আগে যে কোনো ৬ দিন রোজা রাখলেই আপনি এই বিপুল সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না, তাই আপনি একনিষ্ঠ চিত্তে নিজের শারীরিক অবস্থা ও কাজের সুবিধার কথা বিবেচনা করে এই রোজাগুলো রাখতে পারেন। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। যাদের রমজানের কাজা রোজা রয়েছে, বিশেষ করে মা বোনদের যাদের ঋতুস্রাবের কারণে রমজানের কয়েকটি রোজা বাদ গেছে, তারা আগে রমজানের কাজা রোজাগুলো আদায় করবেন। কারণ রমজানের রোজা হলো ফরজ আর শাওয়ালের রোজা হলো সুন্নত বা নফল। ফরজের গুরুত্ব সব সময় নফলের চেয়ে বেশি। তাছাড়া হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং এরপর শাওয়ালের রোজা রাখল, তাই আগে রমজানের রোজাগুলো সম্পূর্ণ করা যৌক্তিক। আপনি আগে কাজা রোজাগুলো আদায় করে তারপর শাওয়ালের রোজা রাখবেন। অনেকে প্রশ্ন করেন, যদি কাজা রোজা আদায় করতে করতেই শাওয়াল মাস শেষ হয়ে যায় তাহলে কি হবে? ইসলামিক স্কলারগণ বলেন, যদি কেউ অসুস্থতা, সফর বা ওজরের কারণে কাজা রোজা রাখতে গিয়ে শাওয়ালের রোজার সময় না পান, তবে তার নিয়ত যদি পরিষ্কার থাকে যে সময় পেলে তিনি অবশ্যই রাখতেন, তবে আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। শাওয়ালের এই রোজাগুলো শুধু আমাদের সওয়াবই বাড়ায় না, বরং রমজানের পর আমাদের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতেও সাহায্য করে। রমজানে আমরা যে সংযম ও তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি, তা সারা বছর ধরে রাখার একটি সুন্দর অভ্যাস তৈরি হয় এই রোজার মাধ্যমে। তাই আসুন আমরা অলসতা না করে এই সুযোগ কাজে লাগাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।